এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান। ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, আর মা বাবা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। এজন্য মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন, মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়ে যান। এজন্য মা বাবাদের উচিত সন্তানকে বদদোয়া না করা। সন্তানকে বদদোয়া দিলে সঙ্গে সঙ্গে বদদোয়া লেগে যায়, দেরি হয় না, তিনজনের দোয়া ফেরত যায় না। এর মধ্যে একজনকে পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমন কবুল হয়, বদদোয়া করলেও তেমনি কবুল হয়ে যায়। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিস, 5972 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, জিহাদে অংশগ্রহণের জন্য আপনার কাছে আমি অনুমতি চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা কেউ বেঁচে আছে কি? তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো জীবিত আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার মায়ের খেদমত করো গে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রয়েছে। দ্বিতীয়বার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদে অংশগ্রহণের জন্য আপনার কাছে অনুমতি চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, যাও তোমার মায়ের খেদমত করো গিয়ে, তোমার মায়ের নিচে মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রয়েছে। তৃতীয়বার আবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদে যাওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করলে জিহাদে গিয়ে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। বলনা সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে, জিহাদে গিয়ে জিহাদ করলে যে সওয়াব, ওই সওয়াব আমলনামায় দিবেন। আর মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য মা বাবা বেঁচে থাকলে কি করতে হবে? তাদের খেদমত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারী শরীফের হাদিস, মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি, যে আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে, কার সাথে আমি সবচেয়ে ভালো আচরণ করব? নবীজি আলাইহিস সালাতু সালাম বললেন, উম্মুক, তোমার মা, তোমার মায়ের সাথে তুমি সবচেয়ে ভালো আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই সাহাবী আবার বললেন, সুম্মা আইয়ুন, এরপর কার সাথে বেশি আমি ভালো আচরণ করব? আল্লাহ রাসূল বললেন, উম্মুক, তোমার মা, তোমার মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করবে। ওই সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, আমি এরপর কোন ব্যক্তির সাথে সবচেয়ে ভালো আচরণ করব? আল্লাহ রাসূল তৃতীয়বারও বললেন, উম্মুক, তোমার মা, তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবে। চতুর্থবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, এরপর আমি কোন ব্যক্তির সাথে সবচেয়ে ভালো আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু, তোমার বাবা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার বললেন। বাবার কথা কতবার বললেন? 1 বার বললেন। মায়ের কথা কেন আল্লাহ রাসূল 3 বার বললেন? কারণ মা এমন 3টা কষ্ট করে যে 3টা কষ্ট বাবা কখনো করে না। এই 3টা কষ্ট বাবা কখনো করে না। এই 3টা কষ্টের কথা আল্লাহ তাআলা সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে আদেশ করেছি মানুষ যেন তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। কেন করবে? হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। 1 নম্বর কষ্ট মা করে, অনেক কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে।
দীর্ঘ সময় মা এই সন্তান পেটে থাকা অবস্থায় ঠিক মতো চলতে পারে না, ফিরতে পারে না, খেতে পারে না, মা অনেক কষ্ট করে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন 2 নম্বর কষ্ট হচ্ছে মা ডেলিভারি কষ্ট সহ্য করে, এই কষ্ট বাবা কখনো করে না। 3 নম্বর কষ্টের কথা আল্লাহ তাআলা বলেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, যে মা সন্তানকে গর্ভধারণ করেন এবং সন্তানকে দুধ পান করান 30 মাস, অর্থাৎ 2 বছর মা সন্তানকে দুধ পান করায়। এই যে মা দুধ পান করায়, এতে বাবা কখনো শরীক না, মা একাই এই কষ্ট ভোগ করে। 3টা কষ্ট, 1 নম্বর গর্ভধারণের কষ্ট, 2 নম্বর ডেলিভারি কষ্ট, 3 নম্বর দুধ পান করানোর কষ্ট। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কয়বার বলেছেন? 3 বার বলেছেন। এজন্য যাদের মা আছে মায়ের সাথে ভালো ব্যবহার করবেন, মায়ের সাথে সুন্দর আচরণ করবেন। মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য মা বাবার সাথে আমাদের কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। মা বাবা যদি কোনো সন্তানকে বদদুয়া দেয়, এই সন্তান জাহান্নামী হয়ে যাবে। মা বাবার অবদ্ধ সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না। মা বাবা বেঁচে থাকলে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, মারা গেলে তাদের যে হক আছে হকগুলো আদায় করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়াতে আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করব। মা বাবার নামে আমরা কি করব? আল্লাহর রাস্তায় দান সদকা করব। দান সদকা করলে অনেক সওয়াব। ইন্না সাদাকাতা তারুদ্দুল বালা, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা মানুষকে কি করে? বিপদ আপদ থেকে বিরত রাখে। ওয়াতাজিদু ফিল উমর, আর দান সদকা করলে আল্লাহ তাআলা মানুষের হায়াত কি বৃদ্ধি করে দেন। এজন্য আমরা মা বাবার নামে দান সদকা করব।